আসসালামু আলাইকুম। এই দেখেন ভুট্টা, মাশাআল্লাহ গাছ অনেক সুন্দর হয়েছে। এই দেখেন গাছের গোড়া অনেক সুন্দর হয়েছে ভুট্টা গাছ। পাশে একজন সরিষা ক্ষেত বুনছে, সরিষা ক্ষেত অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। এই ভুট্টা গাছ কোনো পোকায় বর্তমানে ধরে নাই, অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। গাছ কালো আছে, গাছের চেহারা অনেক সুন্দর। ঘাস মরার বিষ দিয়েছিলাম, ঘাস ভালোই মরছে। এই গাছ অনেক বড় বড় হয়ে গেছে। এই আর একটা ক্ষেত পাশাপাশি, এটাও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এই বড় ভাই কলা গাছ বুনছে, বাইসে উঠছে অবশ্য। যেখান থেকে গাছ দুর্বল ছিল ইউরিয়া সার দিয়ে দিয়েছি, প্রায় সেম হয়ে গেছে গাছ। এই ক্ষেতে পমটা মোটামুটি ভালোই, এটা গাছ আমার উপর উঠে গেছে মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এগুলা পোকায় কাটলে তো বিষ দিতে বিশাল ঝামেলা হইব। আল্লাহ পোকা জানি না কাটে, আর তার আগে জানি ফুলে এসে পড়ে। এই অনেক বড় হয়ে গেছে গাছ। কতটুকু বড় হয়েছে আপনাদের দেখাই, হয়তো বা বুঝতে পারবেন। এই যে সমস্ত গাছ পোকায় কাটছিল, দেখেন পাতার এই অবস্থা। এখন মাশাআল্লাহ ভালো। পাশে একজন মরিচ বুনছে, বেগুন বুনছে, কপি বুনছে, আর কপি তো অখাদ্য হয়ে গেছে। এবার দিয়েও গাছ দুর্বল ছিল, এখানকার মাটিতে একটু রস কম ছিল। যাই হোক মোটামুটি সার দিয়ে দিছি, এখন অনেক সুন্দর হয়েছে। এই সাইডটা একটু ডাবা ছিল, কিন্তু গাছ বর্তমানে অনেক সুন্দর হয়েছে। এই পাশে সরিষা বুনছে, এই যে সানাল বিশ্বাসের বাড়ি। সানাল বিশ্বাসের বাড়িটা আপনাদের একটু জুম করে দেখাই, তো রোদ্রের লেগে বোঝা যাচ্ছে না। এই এই পাশটা একটু দুর্বল ছিল, ইউরিয়া সার জাতা দিয়ে দিছি, ইনশাল্লাহ অনেক সুন্দর হয়েছে গাছ, কোনো পোকা কাটা গাছ নাই। পোকায় কাটলে দিতাম। কপি রে আর কতদিন পর পাওয়া যাবো? তাই না? যাই ভুট্টা গাছের চেহারা ভালো আছে মাশাল্লাহ। পোকায় যদি কাটে যত কষ্ট হইব দিতে হইব, না কাটলে আর দিম না। যাই ভুট্টা গাছ অনেক সুন্দর হয়েছে মাশাল্লাহ। এই দেখেন ভুট্টা গাছের চেহারা অনেক সুন্দর হয়েছে মাশাল্লাহ। অনেক সুন্দর সরষে ক্ষেত, এই ডিপ, কারেন্টের খাম্বা, ভুট্টা গাছ। এটা আরেকটা পাট। এখান থেকে গাছগুলো অনেক দুর্বল ছিল, এখান দিয়েও ইউরিয়া সার দিয়ে দিছিলাম। মাশাল্লাহ গাছের চেহারা অনেক কালো সুন্দর হয়েছে। এটিও তাড়াতাড়ি বড় হয়ে যাবে ইনশাল্লাহ। কলা গাছ বুনছিলাম, কলা গাছে সবগুলা বাইসা উঠছে। ভুট্টা গাছ মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে, সবগুলা খেতে সুন্দর হয়েছে।
যেসব জমিগুলো আপনার মাটিতে রস বেশি থাকে ওগুলো আরো ভালো হয়েছে। এই সরিষা ক্ষেত, ওই যে ভুট্টা ক্ষেত, পুরাটা রাস্তার ওই পাশও আছে, দেখাবো আপনাদের। মোট 160 ডিসিমল বলে। যাক, দোয়া করবেন। দেখালাম আগে জিরি বুনছিলাম, এই জমিটার ভিতরে পানি জমেছিল, এর জন্য পরে বোনা হয়েছে অনেক। এটার গাছও সুন্দর আছে। এটার ভিতরে সোলার শিকল এটি দেওয়া আছে। আগামীকাল সকালে এসে হয়তো বা এনিহা সোলার দিমু, আর অথবা কেল টেনে দিমু। পায়াটা ফোরা উঠছিল তো, এর লেগে লাঙ্গল টানলে তো চুট লাগবো দেখে টানি নেই, হয়তো এনে হাবিসে দিয়ে দেবো ইনশাল্লাহ। দেখেন এই পাশে রাস্তার দেখাইলাম আপনাদের ভিডিওতে, এই ছোট ডুক্কা এই রাস্তা, এই রাস্তার এই পাশেও একই দিনে ভুট্টা বোনা। এই ক্ষেত্রেও মাসাল্লাহ সুন্দরই হয়েছে। এই দেখেন এই পাশটাও একটু ডাব ছিল, ইউরিয়া সার দিছি, গাছ কালো হয়েছে, বড় হয়েছে, প্লাস প্রায় সমান দৃশ্য হয়ে আসছে। দোয়া করবেন, এটা অনেক সুন্দর হয়েছে ক্ষেত। এই এটা আরেকটা চকে সিরাজ মেম্বারের বাড়ির পরে। এটার ভুট্টা গাছ মাসাল্লাহ সুন্দর আছে, পোকায় কাটছিল, এটার ভিতরে সোলার শিকল দিয়ে দিছি, সুন্দর আছে গাছ। এই যে সমস্ত গাছ পোকায় কাটছিল এগুলা সব আগের রূপে ফেরত আইছে। খ্যাতিটা সুন্দর আছে। এটার গাছগুলো অনেক কালা আছে, বর্তমানে সার সুর দিম না। এইসব গাছ ভুট্টা গাছগুলা এগুলো পোকায় কাটছিল, এগুলো ঠিক হয়ে গেছে গা, নতুন করে আর পোকা ধরে নাই। এটা আরেকটা পাট, এটার চেয়ে আরো অনেক সুন্দর মাসাল্লাহ। এটার ভিতরে শিকল বিষ দেওয়া আছে, হয়তো আরেকবার পোকায় কাটলে আবার দিতে হবে। আর কপির অদাম হয়ে গেছে গা, কপি ফুটা যেতেছে গা, তাও তুলতেছে না। যাই হোক, ভুট্টা গাছগুলো ইনশাল্লাহ মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে। এটাও অনেক গাছ পোকায় কাটছিল, এটার শিকল বিষ দেওয়ার পরে আর কাটে নাই নতুন করে। এই দেখেন গাছ অনেক সুন্দর আছে, মাসাল্লাহ অনেক সুন্দর আছে গাছ। এটার ভিতরে মূলা দিছিলাম, মূলা অখাদ্য হয়ে গেছিল গা, মূলা উঠিয়ে ফালিয়ে দিছি। যাই হোক, এটা অনেক সুন্দর হয়েছে ক্ষেত, দোয়া করবেন। গাছ এমন বড় হয়েছে, ক্ষেতের ভিতরে ঢোকাই অসম্ভব হয়ে গেছে। যাক, মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে। এটা হলো গরুর ডাক্তারের ক্ষেত, মায়ের গেছে অনেকটা জায়গা। যাই হোক, দোয়া করবেন। গাছের চেয়ার অনেক সুন্দর আছে মাসাল্লাহ। নেক্সট টাইমে যা লাগে দিমু। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।